নির্বাচনের সময়সীমা তো জানা গেছে, এখন ইসির কাছে চ্যালেঞ্জ আসলে কি, আর আপনাদের পদক্ষেপগুলো কেমন হবে? তফসিল কবে স্যার? তফসিল হবে ভোটের তারিখের 2 মাস আগে, ভোটের তারিখের 2 মাস আগে। বাস যেদিন পুলিং ডেট হবে তার অ্যাপ্রক্সিমেটলি 2 মাস আগে। ডিসেম্বরের ফার্স্ট উইকে ভোট। ফার্স্ট উইকে আমি তো বললাম তো, যেদিন আমরা পুলিং ডেট ঠিক করব, আমরা তো আলোচনা সিটি পাই, আগে সিটিটা পাই লই, তারপর আমরা আলোচনা করে একটা, যেদিন আমরা চিন্তা করবো যে অমুক দিন ভোট হবে, তার থেকে মাস 2 আগে আমরা শিডিউলটা ঘোষণা করবো। আপনার ডেটটা স্যার একটা চ্যালেঞ্জ যেহেতু শেষে বলবেন, তার আগে একটা ব্যাপারে একটু কথা বলুন। আপনি একটু আগে কথা বলতে বলতে বললেন যে সাংবাদিকরা সবচেয়ে বড় অংশীদার। গতকালকে প্রধান উপদেষ্টা যখন ভাষণ দিলেন, তখন তিনি তার ভাষণে নির্বাচনকে স্বচ্ছ সুন্দর করার জন্য যা বলা দরকার তা বললেন। সবাই এই কথাটা বলে, কিন্তু কিছুদিন আগে দেখা গেল একটা সাংবাদিক নীতিমালা করা হলো, যে সাংবাদিক নীতিমালা করার আগে অংশীজনদের সঙ্গে আপনারা আলাপও করলেন। সেখানে সাংবাদিকদের হচ্ছে কেন্দ্রে প্রবেশের মানে প্রিজাইডিং অফিসারকে অনুমতি নিয়ে তার সঙ্গে কথা বলতে হবে, সেখানে তিনি অনুমতি না দিলে আমি ঢুকতে পারবো না, বাইরে থেকে এরকম যত ধরনের অব্যবস্থাপনা আছে। এখন স্যার সাংবাদিকদেরকে বড় অংশীজন বলে যদি বেঁধে দেওয়া হয়, সেক্ষেত্রে নির্বাচনের বিগত কমিশনের নীতিমালাটা কপি পেস্ট বর্তমান প্রকাশ করা হয়েছে। এখানে বেশ কিছু খুবই বাজে ধারা আছে স্যার, যেমন এক কেন্দ্রে এক বক্তব্যে 2 জন বেশি যাইতে পারবে না, 10 মিনিট অবস্থান, লাইভ সম্প্রচার করা যাবে না। এখন তো সোশ্যাল মিডিয়ার যুগ, আমাদের পাশে না লাইভ সাব এটা তো লাইভ বলতে আমরা তো ভোট কক্ষের ভিতরে লাইভ করবো না, সেটা পাশে থেকে তো লাইভের সুযোগটা দিতে হবে স্যার। আরো হলো যে বেশ কিছু সমস্যা আছে নীতিমালায়, এই নীতিমালাটা যদি সংশোধন না করা হয়, তাহলে সুষ্ঠু নির্বাচনে একটা বড় অন্তর তৈরি হবে স্যার। সেটা আমাদের, এটা আমরা দেখবো। আমরা তো সাংবাদিকদের সাথে শুধু নীতিমালা নিয়ে না, আমি তো আরো বড় পরিসরে আলোচনা করতে চাই, পুরা ইলেকশন সিস্টেমটা নিয়ে। আপনাদের সাথে আমাদের যে আলোচনা হবে শুধু নীতিমালা না, আমি আলোচনা হবে সেটা পুরা ইলেকশনটা নিয়েই তো আপনাদের সাথে আলোচনা করতে চাই। কারণ আপনারা তো ইলেকশনই আপনাদের কাজ, ইলেকশন কমিশনে আপনাদের কাজ, তা আপনাদের পরামর্শ তো আমার জন্য অনেক ইম্পর্টেন্ট, অনেক ইম্পর্টেন্ট। আমি সেটা হচ্ছে যেহেতু ভোট কখন হবে এটা নিয়ে এক ধরনের ধোঁয়াটা ছিল গতকালকে, সেটা স্পষ্টভাবে হয়েছে। এখন স্যার মানে আপনার তো প্রস্তুতিগুলো বললেন, চ্যালেঞ্জগুলো বলবেন স্যার, একই সঙ্গে দেশবাসী, ভোটার, প্রার্থী, দলগুলোকে কি মেসেজ, বিভিন্ন দল আপনাদের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তুলছে, বলছে উর্দি পরে আপনারা আছেন, দলীয় আবরণ পরে আছেন, সেই ক্ষেত্রে নিরপেক্ষভাবে দায়িত্ব পালনের ক্ষেত্রে আপনারা কতটুকু দায়িত্ব পালন করবেন স্যার, একটু স্যার বলতেন এবং একটা মেসেজ দিতেন স্যার। দেখেন, আমার কাছে অনেক রাজনৈতিক নেতৃবৃন্দ আসেন, দেখা করেন, তাদের কনস্টিটিউয়েন্সি নিয়ে কথা বলেন, তাদের নানাবিধ দুঃখ দুর্দশার কথা, অভিযোগ নিয়ে আসেন। শিয়া বাটার ও ভিটামিন ই সমৃদ্ধ লিলি হালাল বিউটি সোপ, তারুণ্যময় উজ্জ্বল ত্বকের জন্য। এখানে অনেক বড় দলের নেতারাও আসেন, আমি তাদেরকে হাত জোর করে বলি, আমি বলি দেখেন, আগেও তো 3টা নির্বাচন হয়েছে, তারা জিতে কি নিজেরা স্যাটিসফাইড ছিল? আমি এমপি হয়েছি, সন্তুষ্টি তাদের মধ্যে কি ছিল? সুতরাং জেনে তেন মার্কা একটা নির্বাচন করে আপনারা জিতার চেষ্টা করবেন না। বড় দলগুলোকে বলি, ফর গড সেক হেল্প মি, আমি একটা সুন্দর ক্রেডিবল একটা ট্রান্সপারেন্ট ইলেকশন দিতে চাই, এবং আপনাদের সহযোগিতা স্যার এটা পারবো না। আপনারা মেজর প্লেয়ার, মাহমুদুর রহমান সাহেব একটা সুন্দর কথা লিখছে ওনার, এটা খুব পছন্দ হয়েছে, যে প্লেয়াররা যদি সবাই ফাউল করার নিয়তে মাঠে নামে, যে আমরা ফাউলই করব, এখন রেফারির পক্ষে সেই ম্যাচ পণ্ড হওয়া থেকে রক্ষা করা সম্ভব না। লাল কার্ড কজনকে দেখাবেন আপনি? সুতরাং যারা খেলবেন তাদের তো দায়িত্ব আছে বিশাল। আমি এই মেসেজটা রাজনীতি দলগুলোকে দিতে চাই, তারা একটা মেজর স্টেক হোল্ডার। আমাদের দায়িত্ব হবে খেলার মাঠটা তাদের জন্য সমান করে দেওয়া, তারা যাতে সুন্দর একই অপরচুনিটি পায়, সেই চেষ্টাটা আমরা করছি এবং করব। এবং আমার কোনো অফিসার, আপনারা দেখতেছেন এখানে, আমার কোনো অফিসারকে, আমি যখন ডিস্ট্রিক্টে এখন যাচ্ছি, সেদিন খুলনা গেলাম, জেসুর গেলাম, আমার বক্তব্য একটাই, ফর গডস সেক মাই অ্যাপিল ইজ ট্রাই টু ওয়ার্ক প্রফেশনালি, একদম নিউট্রালি। কোনো দলের পক্ষে কারো চেহারা দেখে আপনারা দয়া করে কাজ করবেন না, একদম নিউট্রালি কাজ করবেন। ইট ইজ মাই অ্যাপিল।
এবং আপনারা দেখছেন আমি তো অনেকভাবে আমাদের অফিসারদেরকে মোটিভেট করার চেষ্টা করছি। আমরা সবার জন্য একটা লেভেল প্লেয়িং ফিল্ড তৈরি করে দিতে চাই। এখানে আমি যে আমাদের যেমন ধরেন প্রশাসন এবং পুলিশের খুলনাতে যখন মিটিং করেছি, এদেরকে বলেছি যে আপনারা ডিসি এসপিরা সবাই ছিলেন ওখানে, কোস্টগার্ড ছিলেন, আর্মি ছিলেন, ডিজিএফআই ছিলেন, এনএসআই ছিলেন। আমি বলি দেখেন, শুধু ডিসিদেরকে বলেছি যে দেখেন আপনাদের কাজ শুধু প্রশাসন না, এই যে আমি যে লেভেল প্লেয়িং ফিল্ড তৈরি করার কথা বলছি, এইটার বাস্তবায়ন আপনাদের উপর নির্ভর করছে। আমি যে জন্য আপনারা যদি এই কাজে যদি আমাকে সহযোগিতা না করেন, আমি তো এই কাজটা করতে পারবো না। সুতরাং এই কাজটার মধ্যে একটা আপনাদের মৌলিক দায়িত্ব আছে, ফান্ডামেন্টাল রিকোয়ারমেন্ট ফ্রম ইউ হুইচ আই ওয়ান্ট ফ্রম ইউ, যে যাতে আমরা একটা ইকুয়াল প্লেয়িং ফিল্ড, লেভেল প্লেয়িং ফিল্ড আমরা এনশিওর করতে পারি। আমাদের মূল মেসেজটা হচ্ছে আমরা এবার এই ইলেকশনটাকে পার্টিসিপেটরি করতে চাই, ভোটারদের ব্যাপক অংশগ্রহণ আমরা চাই, ভোটারদের ব্যাপক অংশগ্রহণ চাই, সেটা নারী পুরুষ নির্বিশেষে সবাই যাতে। এই জন্য তো আপনাদেরকে নিয়ে যে কাজ করবো বলতেছি। আমরা দেখবেন তো ভোটার 2-3 মাস আগে মাসিভ অ্যাওয়ারনেস ক্যাম্পেইন শুরু করবো, মাসিভ আমাদের যে বাইলেটারাল যে ডেভেলপমেন্ট পার্টনার্স আছে, ইউএনডিপি আছে, ইউরোপিয়ান ইউনিয়ন আছে, তারা তো আমাদেরকে হেল্প করবেন।